নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি দয়া করে সম্পূর্ণ দেখবেন। আর আজকে আমার মধ্যে কোনো কিছু ফর্মালিটিস রাখার মতো কোনো মেন্টালিটি নেই। কারণ কি জানেন, হঠাৎ আমার বাড়িতে একটা বিপদ ঘটে গেছে। আমি জানি না ভগবান কেন আমার কপালে এইরকম লিখেছে যে বারবার বিপত্তি আমার জীবনে ফিরে আসছে। কেন? ভগবানের কাছে প্রশ্ন করছি, কিন্তু উত্তর তো আর সহজে আসে না। কারণ ভগবানের লোকে তো আমি পৌঁছাতে পারিনি, আমি মৃত্যু লোকেই আছি এখনও। তাই ভগবানের হয়তো পুরোপুরি উত্তরটা আমি শুনতে পাচ্ছি না, যা ভবিষ্যতে হয়তো শুনতে পাবো। তো আমার জীবনে একটা বিপত্তি ঘটেছে কি দেখুন, মামনি, আমি ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে সবে ওকে তেল মাখিয়ে রেডি করছিলাম চান করব বলে। আর মামনি বাইরে গিয়েছিল গরম জল বসাতে। তো মামনি গরম জলে চান করে, মামনি যে গরম জল করে তাতে আমরাও চান করি। তো গরম জল করে মামনি বাইরে, বলে যে আগে গ্যাসেই করতো, কিন্তু আমার মাঝখানে গ্যাসটা শেষ হয়ে গিয়ে খুব অসুবিধে হয় জানেন তো। একটা সিলিন্ডার, বাচ্চা নিয়ে আমার খুব কষ্ট। আর এবারে সিলিন্ডারটা দিয়েছে আমাকে ৬-৭ দিন পর। যা বাচ্চা নিয়ে আমার কতবারের খাওয়া, সেটা আমার তো নিজেকে নিয়ে নিজের চিন্তা নেই, কিন্তু আমার বাচ্চাটাকে নিয়েই কথা। তো এত অসুবিধে হয় যে ও খেতে পায় না, তাই জন্য বললো আর গ্যাসে গরম জল করে আমার গ্যাস পোড়াবার দরকার নেই। বাইরে অনেক আমাদের নারকোল পাতা, নারকোল গাছের ডাল পড়ে পড়ে নষ্ট হয়, তো ওইগুলো দিয়ে আমি গরম জল করে নিই। তো গরম জল করতে গিয়েছিল, জানি না কেন আনফর্চুনেটলি ওই নারকোল পাতা থেকে, মানে নারকোল গাছের মানে যে ডালটা হয় তার ভিতরে একটা ছাল মতো থাকে, সেইটা থেকে এমন আগুন লেগেছে, মামনির শাড়ির কুচিতে ধরে গেছে। মামনি বোধহয় তখন বুঝতে পারেনি। তারপর যখন বুঝতে পেরেছে চিৎকার করছে। আমরা তো তখন খুব মানে ভেবেছি যে আমাদের বাড়িতে মুরগি আছে, তো তো সেই মুরগি হয়তো ধরেছে সেই জন্য। তারপরে আরও তারস্বরে চিৎকার করছে। যখন বাইরে গেছি তখন গিয়ে দেখছি বেশ ভালো মতো আগুন লেগে গেছে। কোনো রকমে জল দিয়ে নেভাবার চেষ্টা করলাম, কিন্তু নেভিয়েছে। দাদাও সেই মুহূর্তে এসে গিয়েছিল, এক বালতি জল ঢেলে দিল, সবাই মিলে ঘরে তুলে নিয়ে গেলাম। বৌদি বরফ জল দিল, যেগুলো দেয়া মানে একদমই চলে না। কিন্তু শুনুন, একটা কথা বলি, বিপদের সময় কিন্তু মানুষের ব্রেন কাজ করে না। আর সেই সময় যদি জল না দেওয়া হতো, আউট অফ কন্ট্রোল হয়ে যেত, কোনোভাবেই কন্ট্রোল করা যেত না। তো যাই আমরা এখন হোক, চারনাক হসপিটালে বসে আছি। এখন বাজে রাত্রি 2টো। তো এবার মামনির ট্রিটমেন্ট চলছে। ওটা হচ্ছে, মামনির ট্রিটমেন্টটা হচ্ছে ইমার্জেন্সিতে। তো নিয়ে গেছে, তারপরে বেডে দেবে, কখন কি করে দেখছি। এখন বাজে রাত 2টো। এই যে পিছনে ঘড়ি আছে। আমি বসে আছি, আমি আর বৌদি দুজনে এসেছি। কি করবো, সেরকম তো কেউ আসার নেই। দাদা যদি চলে আসে বাড়ি থেকে, তাহলে তো 2টো বাচ্চা আছে বাড়িতে ওদের। আর আমার বাচ্চাটাকে সর্দি নিয়ে চলে গেছে, সর্দির পক্ষে আসা সম্ভব না। দাদাও আসতে পারবে না, ওর বাড়িতেও 2টো বাচ্চা আছে। আর বর্দি মেজদি ওরা তো অনেকটা দূরে থাকে। ওরা খবর পেয়েছে কালকে হয়তো আসবে। রিয়া এসেছিল, আর ওর হাজব্যান্ডও এসেছিল, দেখে গেছে। মাম্পি এখনও আসতে পারেনি, কারণ ও তো নেই এখানে, ও পুরীতে আছে। এই হচ্ছে অবস্থা। আমরা এখন দুজন ছাড়া আর উপায় নেই, তাই দুজনেই এসেছি। তো দেখা যাক কি হয়। তো যখনই ওই কেসটা ঘটেছে, সঙ্গে সঙ্গে আমি ছর্দিকে ফোন করেছি যে মামনি বার্ন হয়ে গেছে। তো তারপরেই ছর্দি ছুটে এসেছে। আর সবথেকে বড় কথা জানেন তো, বৌদির তৎপরতায় মামনিকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তো সামনেই প্রাথমিক চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেখান থেকে একটা টিটেনাস দিল, আর স্যালাইন দিয়ে একটু ধুয়ে দিয়েছিল, বলল এই পেশেন্ট আমরা এখানে রাখতে পারবো না, ইমিডিয়েট রেফার করুন। তো যেহেতু বৌদিদের আছে ইএসআই, তো সেই ইএসআইয়ের আন্ডারেই গিয়েছিল। তা সেখানে যখন যাওয়া হলো, ডাক্তারেরা সেখানেও কিছু চিকিৎসা করেছে, 5টার মতো ইঞ্জেকশন, অ্যান্টিবায়োটিক, স্যালাইন সবই দিয়েছে। দিয়ে কিছুক্ষণ অবজারভেশনে রেখে তারপরে ওনারা ট্রান্সফার করে দিল, কারণ বলল ইএসআইতে বার্ন ওয়ার্ড নেই। তো সেই জন্য আমাদের
অনেকগুলো হসপিটালেই চান্স নিচ্ছিল, মানে ডাক্তারেরা খুবই তৎপরতার সাথে করেছে আমাদের জন্য। তো ওনারা চেষ্টা করছিলেন, কিন্তু কোনো হসপিটালই রাজি হচ্ছিল না নিতে, কারণ বার্নটা অনেকটা হয়ে গেছে। তো সেই জন্য লাস্ট পর্যন্ত 4 নং হসপিটাল, নিউ টাউন, সেখানে ওনারা চান্স করে দিলেন আর কি, ওনারা রাজি হলেন নিতে। তো এখানে আনা হলো। তা এখানের আমি দেখলাম সুপারফাস্ট হসপিটাল, চিকিৎসা কিন্তু ভীষণ ভালো। চিকিৎসা নিয়ে আমার মনে বিশেষ করে অনেক রকমই প্রশ্ন থাকে, এরা ভালো করছে না ওরা ভালো করছে। যতই আমি চিকিৎসা ব্যবস্থা সঠিক না জানি না বুঝি, আমি তো ডাক্তারি পড়িনি বা মেডিকেল লাইনে ছিলাম না, তার মধ্যেও বোঝা যায় যে চিকিৎসা কী রকম চলছে। তো ওখানে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। ওনারা ওনাদের ড্রেস কোড করিয়ে সব কিছু করিয়ে, এবং যাওয়ার সঙ্গে সঙ্গেই 2টো ইঞ্জেকশন দিলেন, সব ঠিকঠাক করলো, করে এক্স রে করে তারপরে ওপরে তুললো। তা আমরা সেইটুকু সময় গিয়ে ওয়েট করছিলাম ওয়েটিং রুমে, রিসেপশনে। তো তারপরে আমাদের ডাক পড়লো, আমরা গেলাম সঙ্গে সঙ্গে, পেশেন্টের সঙ্গে ওপরে দিল, বেডে দিল। এই যে ইনি হচ্ছেন ডক্টর, ডাক্তারের সাথে আমরা কথা বলছি। ডাক্তার যে ওনার কীভাবে চিকিৎসা হচ্ছে সেই পদ্ধতিটা বলল, যে কী কী চিকিৎসা উনি এখন প্রাইমারি চালু করেছেন। তারপরে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওনাকে বেডে নিয়ে যে ব্লাডটা নেওয়া হয়েছে, সেই ব্লাড টেস্টের রিপোর্ট আগামীকাল সকালবেলা আসবে, এবং ব্লাড টেস্টের রিপোর্ট দেখেই আর এক্স রে প্লেট দেখে সঙ্গে সঙ্গে ওনারা চিকিৎসা শুরু করে দেবেন। ডাক্তার আমাদের সাথে এই বললেন। ডাক্তারটার ব্যবহার ভীষণই ভালো ছিল। তো উনি আমাদের সব বুঝিয়ে বললেন যে এখন পেশেন্ট স্টেবল আছে, মনে হচ্ছে আপনাদের দেখছেন ভালো আছে, কথা বলছে, কিন্তু এই বার্ন পেশেন্ট কখন যে খারাপ হয়ে যায় সেটা কিন্তু বলা যায় না। ওনাকে এখন আইসিইউ বেডে দেওয়া হয়েছে। আইসিইউ বেড থেকে ওনাকে চেঞ্জ করা হবে যখন 7 থেকে 10 দিন পর, ওনার যখন টান উঠবে, যখন স্কিনটা অন্যদিকে চেঞ্জ হবে, তারপরেই বলা যাবে যে উনি সুস্থ না ভালো, মানে সুস্থ না অসুস্থ, মানে ওনার ইমপ্রুভমেন্টটা 10-12 দিনের আগে বোঝা যাবে না। এবার আপনারা সময়ের জন্য অপেক্ষা করুন, সেই সময়টা দিন, তারপর আমরা বলতে পারবো। তবে প্রাইমারি ওনারা বলল কি মেইন ভেন একটা কি বলল, আমার মাথায় কিন্তু তখন আর কিছু নেওয়ার মতো পরিস্থিতি ছিল না। মেইন ভেন কি একটা চালু করে দিয়েছে, বলল এগুলো প্রাইমারি, আর একটা হচ্ছে যখন পেশেন্ট খারাপের দিকে চলে যায় তখন ভেন্টিলেশনে দিতে হয়। তো আমরা সব কিছু প্রাইমারিভাবেই করে রাখছি, কিন্তু অফিসিয়ালি আমরা তখনই করতে পারবো। আর যখন কিছু অফিসিয়ালি করব, তো তখন আপনাদের আমরা অবশ্যই জানিয়ে করব ফোন করে। কিন্তু আমরাও বললাম, ম্যাডাম আমাদের তো এত দূরে বাড়ি, আপনারা ফোন করলেই যে আমরা আসতে পারবো তা তো নয়, আপনারা যেটা ভালো মনে করবেন পেশেন্টের জন্য ভালো, আপনারা সেটাই করবেন। তো ডাক্তারবাবু হাসলেন একটু, ডাক্তার ম্যাডাম। তারপরে ওখানে ওনাদের যে ফর্মালিটিস আছে সই করাবার, তো বৌদি সই করলে আমাকেও সই করিয়ে নিল। নিয়ে আমরা কতক্ষণ ওয়েট করব বললো, তো উনি সবই বলে দিলেন, ভালোভাবেই বললেন, যা ওনার বলার নয় সেই কথাগুলোও উনি বলে দিলেন, যে আপনারা কখন আসতে পারবেন, কখন দেখতে পারবেন। যেহেতু বার্ন পেশেন্ট, বার্ন ওয়ার্ড, তো সেহেতু আমাদের তো ভিতরে ঢুকতে দেবে না, কারণ আমরা রাস্তা থেকে যাচ্ছি প্রচুর ধুলোবালি ময়লা জীবাণু নিয়ে, ঢুকতে দেওয়া সম্ভব নয়। এই যে মামনিকে দেখা যাচ্ছে, আমরা বাইরে থেকে দেখছি, ওনাকে মামনিকে আইসিইউ বেডে দিয়েছে, নিজে নিজেই উঠে বসলো, এইটা দেখে আমাদের খুব শান্তি হলো। তো আবার বলছিল একটু একটু খিদে পাচ্ছে। তো ওনারা যা করবেন করবেন, করে আমাদের একটু দেখতে দিয়ে বলল যান নিচে চলে যান। তো আমরা নিচে চলে গেলাম। আর নিচে চলে গিয়ে ওখানে অনেকগুলো ফর্মালিটিস আছে, শুধু ফর্মালিটিসই বেশি ওখানে দেখলাম, সই করাতেই হচ্ছে, বারবার সই করাতে হচ্ছে। অনেক কাগজ, যেহেতু বৌদিদের ইএসআই আছে তাই সইটা ওদেরই বেশি লাগছে। আমাকে এক জায়গাতেই ডক্টরই সই করালেন, আর কোথাও আমায় সই করাতে হয়নি। তো আমরা এবার বললো আপনারা নিচে যান, আমরা পেশেন্টকে চিকিৎসা শুরু করব। তো যখনই চিকিৎসা শুরু করবে তখন তো ওনারা কভার করে দেবেন, পর্দাটা ফেলে দেবেন, তো আমাদের সেখানে দাঁড়িয়ে লাভ নেই। তাই আমরা চলে এলাম, নিচে চলে এলাম আবার রিসেপশানে বসতে, কারণ আমাদের বলেছে আবার 8টার পর রিসেপশানে যোগাযোগ করতে। তো তখন আমরা কিছু পাবও না আসার জন্য। আর বেরোতে বেরোতে দেখুন, এই মা শেরাওয়ালির একটা মন্দির দেখতে পেলাম। কি বলবো আপনাদের,
মায়ের এই মন্দিরটা দেখে আমার এত বুকে শান্তি হলো যে কি বলবো। যে মাকে বললাম, মা গো, যে পেশেন্টটা এনেছি এইভাবে তাকে যেন সুস্থভাবে বাড়ি ফেরাতে পারি। আর কি বলার আছে, তোমার কাছে তো আমি কোনোদিন কিছু চাই না, চাইতেও খারাপ লাগে, কিন্তু আজকে চাইতে হচ্ছে। কি করব, মাকে দেখে এত শান্তি হলো কি বলবো। তখন দেখুন ভোরের হাওয়া একটা বইতে শুরু করেছে, তখন 3:45 মতো বাজে। আমরা দুজনে এই রিসেপশনে আসছি হেঁটে হেঁটে। আর এত কষ্ট লাগছে, মনটা বিষণ্ণতা। আর দেখুন রিসেপশন পুরো ফাঁকা। যখন আমরা এসেছিলাম অনেকগুলো পেশেন্টই এসেছিল একসাথে, তবে তারা বার্ন পেশেন্ট না, বিভিন্ন পেশেন্ট। আর এখন দেখুন পুরো ফাঁকা রিসেপশনটা। রিসেপশনের সমস্ত গার্ড, রিসেপশনে যে রিসেপশনিস্ট, সেও পর্যন্ত একটু ঘুমের আবেশে বসে আছে। তো আমাদের আর কি করার আছে, বলল 8:30 পর্যন্ত আপনাদের ওয়েট করতে হবে, তারপর আপনারা একদম যোগাযোগ করে যেতে পারবেন, না হলে পরে এলেও হবে। পরে বলতে 10টা নাগাদ। কিন্তু আমরা সারা রাত যেহেতু জেগেছি, কালকে সেই গতকালকে দুপুরবেলা থেকে প্রায় 12টা থেকে মামনির সঙ্গে এই কেসটা হয়েছে 11টা নাগাদ। 12টা থেকে যে আমরা সেইভাবে ছোটাছুটি করছি, তারপর তো আমরা সমানে ছোটাছুটি করছি, আবার যাব আর আসবো। আর দূরত্বটা এতটাই বেশি যে যাওয়া আর আসাতেই আমাদের 3-4 ঘন্টা করে 6 ঘন্টা চলে যাবে, তাহলে তো আমরা অফিস টাইমে আসতেই পারবো না। সুতরাং আমরা ডিসাইড করলাম যে আর একটু বসে যাওয়াই বেটার। তো আমরা বসে গেলাম। বসে গিয়ে আর আমি কি করব, একটু পেপার ছিল, পেপারটা পড়লাম। ঘুমও আসছে না, টেনশন, যদি পেপারটা পড়লে অন্যদিকে যায় মনটা, এইভাবে। তো আমার ভিডিওটা যখন আমি পোস্ট করব অলরেডি 5 দিন হয়ে যাবে, আর ঠিক টাইমে আমার ভিডিও পোস্ট করার টাইম 8:30। তখন হয়তো আমি পোস্ট করতেও পারবো না। আপনাদের কাছে একটা অনুরোধ, দয়া করে ভিডিওটি দেখবেন। আজকে এই পর্যন্তই শেষ করলাম। ফিরবো আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভগবান সবার মঙ্গল করুন।